গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শনিবার, নিরামিষ হবে। কর্তার জন্য ভাত বেড়েছি, এক গ্লাস ঠান্ডা জল, লেবু, লঙ্কা, আলু ভাজা আর করেছি সোয়াবিন। এই হয়েছে আজকের আইটেম। ছেলেমেয়ের ভাতটা আলু ভাজা দিয়ে একটু নরম, মানে একটু আলগোছো মেখে নিয়েছি, পুরোপুরি মাখিনি। সোয়াবিন দিয়েছি, একসঙ্গে মাখবো। ওরা তো একসঙ্গেই খায়, তাই সোয়াবিন দিয়েছি। এখন মাখিনি, সোয়াবিনটা তো সবাই নামিয়ে নিয়ে আসলাম, গরম। এই যে হলো সোয়াবিন আর এই আলু ভাজার বাটি। আলু ভাজার বাটি এখন ফাঁকা। এখানে লেবু আছে, ফাঁকা মানে অল্প একটু আছে আর কি। এখানে লেবু আছে। এই হলো আজকের মানে সকালের খাওয়া দাওয়া। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো শনিবার বললাম, আর এখন 10টা 15 বাজে। সকালে তো এই রান্না করে নিয়েছি, আর এখন রান্না হবে পনির আর হচ্ছে শাপলা চচ্চড়ি। শাপলা এর আগের দিন, দেখো এটার মুখ দেখো, এটাকে বলিনি যে পনির হবে। এটা পনির খায়, আর ওই যে ওই পাশে আরেকটা, ওইটা সোয়াবিন খায়। ওইটা বলছে কি, ওমা সোয়াবিন দুপুরের জন্য থাকবে তো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ, তুমি সকালে খাবা, দুপুরে খাবা, রাত্রে খাবা। বলছে ইয়া হু না, হুর রে। বলছে হুর রে। আর এইটাকে বলিনি, তোর বাবা পনির এনেছে, উপর থেকে ছিল, এইমাত্র এসছে। এখন তোমাদের সঙ্গে বলতে গেলাম, শুনে ফেলেছে আর অজ্ঞান হয়ে গেছে। পনির এসছে, মানে গত সপ্তাহে হয়নি, তার আগের সপ্তাহে আবার হয়েছিল। এত ঘন ঘন হয় না পনিরটা। আমি বললাম যে মেয়ে এসো, পনির পনির করে একটু পনির নিয়ে এসো। তাই নিয়ে এসছে কর্তা। কর্তা তো আর মনে থাকে না, কর্তা জানে আজকে মাছ হবে না, বাজার হবে না, এই জানে। তো বাজার করেছে আলু, ইমন ওই আওয়াজটা এখানে সাউন্ড চলে আসছে। আলু এনেছে, কাঁচা লঙ্কা আর আম, আর একটা কি এনেছে, না এই এনেছে আলু, কাঁচা লঙ্কা আর আম। হ্যাঁ এই এনেছে, এই এনেছে। আরে আনতে বলেছিলাম পেঁয়াজ, আনেনি। আজকে আমার লাগবে না পেঁয়াজটা, আমার আগামীকাল লাগবে, রবিবার মাংস হবে তখন লাগবে। তা ঠিক আছে, ওর জন্য আর আমি আর বলিনি। কিন্তু তবুও একবার জিজ্ঞাসা করবো, হয়তো দেখা গেলো কিনেছে, দোকানে রেখে চলে এসছে, আনেনি। তা একবার জিজ্ঞাসা করবো। খানি কর্তাকে ফোন করে দিয়েছি, এখনও খেতে আসেনি। তা ওই তরকারিটা গরম, তাই এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, একটু ঠান্ডা হলে মেখে খাওয়াতে পারবো। আজ একটু লেটই হয়ে গেল খেতে দিতে। এই থেকে পড়তে গেছিলো, আর আমি একা একা করেছি, জল টল তোলা। ও একটু হাতে হাতে এগিয়ে দেয়, তাড়াতাড়ি হয়ে যায়। এই আর কি, একটু লেট হয়ে গেছে, তার জন্য রান্নাটাও একটু লেটে হয়েছে। এখন গ্যাস অফ করে দিয়েছি, খাওয়া দাওয়াটা মিটে যাক, ওরাও খেয়ে নিক, আমিও খেয়ে নিই। তারপরে ওই শাপলাটা কেটে নিয়ে উঠবো রান্না করতে। শাপলা কাটবো, আম কাটবো, গতকালকের আনারস আছে অর্ধেকটা, সেটা কাটবো। আজকে লেবু আনিনি, কর্তা বলেছে, গতকালও বলেছে দুদিন লেবু বন্ধ থাকবে, আনারস খাবো লেবুর জায়গায়। মানে দুটোই তো ভিটামিন সি। তা এক ভিটামিন সি এর এত প্রকার খাওয়ার দরকার নেই। কালকে আনারস খেয়েছে হাফটা, আর হাফটা ফ্রিজে রয়েছে, আজকে আবার কেটে দেবো, আজকে হাফটা খাবে। তাহলে বন্ধুরা আবার পরে আসছি। ফুল টুল তোলা, ঠাকুরের কাজ করা সব হয়ে গেছে, জামা কাপড় মেলা, ঠাকুরের জায়গা মোছা। এখন শুধু ঠাকুর বাসনটা মাজতে বাকি আছে, ওইটা করিনি। বললাম না লেট হয়ে গেছে, ওইটা ইশিকা যাবে। হ্যাঁ ইশিকা, ঠাকুর বাসন মাজা, জামা কাপড় তোলাটা তুমি করে দেবা। এক কথায় ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, করে দেবে। আজকে তো সকালে একটাই পড়া ছিল, আর পড়া ছিল না, বাড়ি থাকলে করে দেয়। তাহলে পরে আসছি বন্ধুরা। বন্ধুরা এখন বাজে 12টা। আমি বোধহয় এখানে 11টা 15 বসেছি। এই শাপলা কাটতেই সময় লেগে গেছে, আর সঙ্গে দুটো রিল করে নিলাম, রিলস বানিয়ে নিলাম শাপলা কাটতে কাটতে, তাই একটু সময় লেগে গেল। এখন আম কাটবো, কালকের কাটা হাফ আনারসটা কাটবো। আর রান্না তো আগেই বলেছি, সয়াবিন হবে আর শাপলা হবে। এই যে শাপলা কাটা হয়ে গেছে, আর 2-3টা আছে, 2-3টে কাটলে হয়ে যায়। এই রান্না করতে সময় লাগে না, জানো তো, এই চুলে চুলে কাটতেই সময়। আসলে এই যে সরু এনেছে, দেখতে পাচ্ছ কি সরু সরু, এইটা তাও একটু মোটা ছিল। এরকম আনলে এতক্ষণ হয়ে যেত। এই সরু লিকলিকে এরকম ছাড়াতে সময় লাগে না। 12টা 29 সবে কাটাকুটি কমপ্লিট হলো। এই যে আম, আনারস আর এই যে শাপলা। এখনও সবজির খোসা গুছায়নি, তারপর রান্না শুরু হবে। আদা রসুনও কেটে, আর রসুন তো না, আদা, টমেটো, লঙ্কা এই যে মিক্সারের মধ্যে রাখা রয়েছে, এগুলোটাও গুছিয়ে নিয়েছি। একটা একটা করে নিই এখন। 1টা 32 বন্ধুরা, রান্নাও হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে, টেবিল গ্যাসটা সব পরিষ্কার। এবার রান্নাটা একটু দেখে নিই। মেয়ে একটু কাজ করে দিয়েছে, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে শাপলা চচ্চড়িটা, এই যে পনিরটা, আর সয়াবিনটা তো সকালেই করেছি, যে এখন এতটা আছে। আর এটার মধ্যে সামান্য একটুখানি আলু ভাজা আছে। আমার ছেলে সয়াবিন দিয়ে আলু ভাজা মিশিয়ে করলে, মানে ভাত মাখলে খুব ভালো খায় ও। আর এই যে আনারস কাটা এখানে, আম ফ্রিজে, ভাত সকালে দুপুরে একসঙ্গে করেছি।
বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আজকে বৃষ্টি থেকে থেকেই মানে ঝাঁকে ঝাঁকে আসছে, খানিক বাদে বাদে দেখা যাচ্ছে। দেখা না গেলেও টিনের সাউন্ড তোমরা পাচ্ছ, মানে টিনের উপরে যে বৃষ্টির জলটা পড়ছে সাউন্ড পাচ্ছ। আজকে এত তাড়াতাড়ি করে কাজ হয়ে গেল কারণ ইশিকা আজকে অনেকগুলো কাজ করে দিয়েছে। ছাদে গেছিলো, জামা কাপড় তুলেছে, ঠাকুরের বাসন মেজেছে, ওপরের ঘর ঝাড় দিয়েছে, নিচে এসে নিচের ঘরও ঝাড় দিয়েছে, এতগুলো কাজ করে দিয়েছে। এর জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর ওই সকালে তো বললাম আমি তো ঠাকুর বাসনটা মেজে রাখারই চেষ্টা করি, সকালে একটু ওই জল একা একা ধরেছি, একটু লেট হয়ে গেছে, ওর জন্য আমি আর তুলতে পারিনি। ইশিকা পরে এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে একটু পড়লো, পরে উঠে তারপরে গেছিলো। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি চান করতে যাচ্ছি। আর আমি ছেলেকে চান করতে যাব। ছেলে এখন বাড়িতে নেই, ছেলে গেছে বাবার সাথে, মানে দোকানে, কর্তা বাড়িতে এসেছিলো একটা দরকারে, দোকানে নিয়ে গিয়ে বসে রয়েছে। এবার এখন আমি বলেছি দোকানেই বসে থাকবে, তো বললো হ্যাঁ। বাড়ির পরা স্যান্ডো গেঞ্জি পরে চলে গেছে, বললো হ্যাঁ দোকানেই থাকবে। আমি ঠিক আছে, কারণ স্যান্ডো গেঞ্জিটা আজকে একটু কমা ছিল, অন্য দিনের স্যান্ডো গেঞ্জি ভালো থাকে, ওই স্যান্ডো গেঞ্জিটা একটু কমা ছিল, একটু পুরনো, তাই বললাম দোকানেই থাকবে, তো বললো হ্যাঁ দোকানেই থাকবে, নিয়ে গেছে। এখন ফোন করে বলছে আমরা হাই রোডে যাচ্ছি মানে তেল কিনতে, গাড়ির তেল, পেট্রোল আনতে। তা ইশিকাকে আবার বললাম যা যা তাহলে দৌড়ে গিয়ে একটা জামা দিয়ে, ইশিকা আবার জামা দিয়ে বাড়ি ঢুকেছে, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এইবার কী হবে, যা এবার কীভাবে যাবি জানি না, যাবে কি না। এখন না যাক আর না যাক, আমি এখন চান করতে যাচ্ছি। আমি যদি চান করতে যাই তাহলে আমি আর পুজো না দিয়ে এসে আর ওকে চান করাবো না, বসে থাকবে বাড়িতে এসে। এই যে বৃষ্টি আবার থেমেও গেছে, এরকমই হচ্ছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তাহলে পরে আসি আবার। গুড আফটারনুন, এখন বাজে 2:20। এর আগেও আফটারনুন হয়েছিল, বলা হয়েছিল না। চান করে চলে এসেছি, আর আমি চান করতে ঢুকেছি, আর ছেলে চলে এসছে। তা কী করা যাবে, ছেলেকে চান করিয়ে দিয়েই আসলাম ভেজা কাপড়ে, তারপরে ওকে গা মুছিয়ে ঘরে দিয়ে তারপরে আমি কাপড় ছেড়ে আসলাম। আর চান করতে গিয়ে যে কয়েকটা কেচে দিয়েছি, জোর ঝেপে বৃষ্টি হয়ে গেল। এখন আবার একটু 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 ঝিলিকমিলিক উঠছে আর কি, রোদ্দুর এখনও পুরোপুরি ওঠেনি, ওই যে একটু একটু উঠছে। আর এটা হলো গতকালকে সেই আনা নেভি ব্লু কালারের, যেটা সেই নাইটিটা বলছিলাম গতকাল যে শনিবার করে আমি একটু ব্লু, বেগুনি বা গ্রিন এর মধ্যে পরতে চাই, মানে লাল হলুদ গোলাপি বাদ দিয়ে পরতে চাই আর কি, লালটা তো নাই, এইগুলো পরতে চাই শনিবার দিন। যাই হোক, কালকে আমি দুপুরবেলা এসেই যখন চান করতে গেছি তখনই আমি জল কাচা করে দিয়েছিলাম, সিঁড়িতে রাখা ছিল, বাইরে যে একটু জল দিয়ে ধুয়েই পড়তে ভালোবাসি। যাই হোক, এই হলো গল্প। এখন ছেলে চান হয়ে গেছে, ও কর্তামশাই ছেলেকে বাড়িতে দিয়ে কর্তামশাই একা একা গেছে তেল আনতে পেট্রোল পাম্পে। আমি ফোন করে বলেছিলাম এত জোরে বৃষ্টি হচ্ছে, তুমি ছেলেকে নিয়ে যাবা, দুটোই তো ভিজবা, তুমি ভিজবা ছেলেটাও ভিজবে, তারপর কালকে স্কুল, পরশু দিন, এরকম বলেছিলাম, বলে ফোন রেখে দিয়েছিলাম, যা করো করো। তা উনি আবার এই বৃষ্টিটা একটু কমেছে পরে ছেলেকে দিয়ে গেছে, বললো আমার তো তেল আনতে হবে, তাহলে ছেলে বাড়ি থাক, আমি নিয়ে আসি, আমি একটু ভিজবো। তা উনি ভিজবে কি, রোদ উঠে গেছে বন্ধুরা, এই দেখো যা একটু ঝিলিকমিলিক ছিল পুরোপুরি রোদ উঠে গেছে, ওই দেখো ওই পিলারের ছাওয়া দেখে বুঝতে পারছো, পুরোপুরি রোদ উঠে গেছে, যা উনি আর ভিজবে না, বৃষ্টি হয়নি আর ছেলেকে দিয়ে যাওয়ার পরে। যাই হোক, তাই কর্তা তেল নিয়ে আসবে, তারপরে ওই আনারস খাবে, আজকে তার লেবু কাটিনি, আনারস খাবে, চান করবে, ততক্ষণ আমার তো অবশ্যই পুজো হয়ে যাবে, আমার চান হয়ে গেছে যেহেতু পুজো হয়ে যাবে, তারপরে খেতে দেবো। তাহলে আমার আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আমি এই কালারের নাইটি প্রথম পরছি, মানে এতটা ডিপ ব্লু আমি পরিনি, প্রথম পরছি, বেগুনি গ্রিন এরকমই পরি, জানি না কেমন লাগছে, কালো মানুষ। টাটা।